দেখো, বিয়ের আগে তুমি আমাকে কত চিঠি লিখতে বলো তো? প্রত্যেক দিন একটা করে চিঠি লিখতে। এখন আজকে আমার জন্য একটা চিঠি লেখো তো। অনেক দিন লেখো নাই তুমি চিঠি। মুখ তো ওরকম করছো না। ঠিক আছে, লিখবো না। হ্যাঁ, একটা ভালো করে আগে যেরকম লিখতে, যে প্রিয় স্মৃতি করে লিখতে না। হ্যাঁ, ওই হাসো না। তুমি লেখো লেখো, আমি তোমার জন্য একটা লিখছি আর তুমি আমার জন্য একটা লেখো। ঠিক আছে, লিখছি। হ্যাঁ, তুমি কি লিখছো আমার দেখো না, কিন্তু আমি তোমার জন্য লিখবো, তুমি আমার জন্য লেখো। ঠিক আছে, ঠিক আছে, নাও লিখো। লেখাটাও প্র্যাকটিস করা দরকার। এখন মানুষ চিঠি লেখা ভুলেই গেছে। লিখো লিখো, আগে যেমন লিখতে সেরকম করে লিখবে, মিষ্টি ভাষাতে, বুঝলে তো? লিখেছো চিঠি? হ্যাঁ, ওই তো দিয়েছি, দেখো তোমাকে তো দিলাম। তম, হ্যাঁ, প্রিয়তম। কেমন আছো? ভালো আছি। যখন বাড়ি ফিরবে সঙ্গে করে 500 মুসুর ডাল, 1 লিটার সর্ষের তেল, 2 কেজি আলু, 1 কেজি চিনি, মুগ ডাল 250, সর্ষে 100 গ্রাম, এগুলো নিয়ে আসবে। এই চিঠি লিখেছো? দাও, তোমারটা কি লিখেছে দেখি, তোমারটা। প্রিয়তমা। তুমি আমাকে প্রিয়তমা লিখেছো? ভালো আছি, আচ্ছা আচ্ছা। তেল, নুন, মুসুর ডাল, সর্ষের বাইরেও আমাদের একটা জগৎ আছে, সেই জগৎ থেকে বেরিয়ে এসো। তুমি কি করে জানলে যে আমি ওরকম লিখেছি চিঠিটায়? তুমি কি কদ্দূর লিখতে পারো সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না, জানতে পারেও না। সংসার করতে করতে, এসব রান্না বান্না করতে করতে ভালো করে চিঠি লেখাটাই তো ভুলে গেছি। চিঠি লেখাটাই ভুলে গেছি। যখনই চিঠি লিখি, তেল নাই, নুন নাই, হলুদ নাই, মুসুর ডাল নাই, এগুলোই তো মাথার মধ্যে আসছে। ওই জন্য তো এটা লিখেছি। ঠিক আছে, ভালো করেছো, চেষ্টা চালিয়ে যাও, সফলতা একদিন পাবেই পাবে। কি অবস্থা করেছো দেখো, চিঠি লেখাটাই ভুলে গেছি সংসার করতে করতে।